প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে অবৈধ মাটি কাটা। সবুজ ফসলের মাঠ, পাহাড়ি টিলা আর খাল পড়েছে হুমকির মুখে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ডাম্প ট্রাক, এক্সকাভেটরের বিকট শব্দে কেঁপে উঠছে গ্রাম। এইটা নিয়ে যখন আমরা ইউনো স্যারের কাছে অভিযোগ জানাই, ইউনো স্যার আমাদের একটা আশ্বাস দিয়েছিল যে আপনারা স্পটে যান, আমি অফিসার পাঠাচ্ছি। তখন ঠিক রাত 9টা বাজে। তো আমরা তখন সরাসরি স্পটে চলে আসি। তো চলে আসে দেখি যে 4 জন অফিসার অলরেডি আসছে। তারপরে তারা সাময়িকভাবে কাজ বন্ধ করছে। তো বন্ধ করার পর পুলিশ যখন আবার চলে গেছে, তার ঠিক 1 ঘন্টা পরেই ওরা আবার খুব জোরালোভাবেই মাটি নেওয়া আবার শুরু করছে। ফসলি জমি, সরকারি জমি, এমনকি পাহাড়ি টিলা, কোথাও বাধা মানছেন না মাটি খেকোড়া, করছেন না নিয়মের তোয়াক্কা। একসময়ের কৃষি সমৃদ্ধ জনপদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এভাবেই চলছে কৃষকদের ভাগ্যের লুটপাট। আমাগো এই খালটা আমরা মাটি ফালিয়ে বসছি, কতখানি জায়গা মনে করেন খালাচাল বসছি, বইরা হেটা মনে করেন যে বেসা হালি বানছে মাটিটা। কালিয়াকৈরের মধ্যপাড়া, উত্তর লস্করচারা, কান্দাপাড়া, ফুলবাড়িয়া, বড়ইবাড়ি, রশিদপুর, পাইকপাড়া, বেলাবহ, সূত্রাপুর, নিশিন্দাহাটি, ডুবাইল, হিজলতলি সহ অন্তত 20টি স্পটে চলছে মাটি খেকোদের প্রকাশ্য তৎপরতা। বোয়ালি ইউনিয়নের কুন্দাঘাটা এলাকায় সরকারি খাল কেটে মাটি নিচ্ছে বিপ্লব ও কাশেম নামে 2 ব্যবসায়ী। আমাদের বর্গা ক্ষেত নয়, আমরা তো 1 বছর দিলে আর 3 বছর দেন আমাকে, কিন্তু কত বেকারি ক্ষতি বানিয়েছে। ঠিক আছে, পানি দিলে পানি ওই ক্ষেত্রে বসে ভেঙে পড়বো ক্ষেত্রে। বংশাই নদীর বেলাবহ গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি খাল থেকে মাটি কাটার অভিযোগ রয়েছে স্থানীয়দের। মাত্র 12 দিনে এক্সকাভেটর আর ডাম্প ট্রাকে করে ফসলি জমির মাটি বিক্রি হয়ে যায় বিভিন্ন স্থানে। এর জন্য খালে দেওয়া হচ্ছে আড়াআড়ি বাঁধ। পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে জমেছে পানি আর হুমকিতে পড়েছে আশেপাশের ফসলি জমি। কিছু অসদয় ব্যবসায়ী মাটি খনন করে মাটি নিয়ে আসছে আমাদের ফসলি জমি, আমাদের গ্রাম, এটা নদীর সাইডে আমাদের গ্রাম রক্ষাতে, আমাদের ফসলি জমি রক্ষাতে আমরা এটা মানে প্রশাসনের কাছে বারবার বিনতি করছি যে আমাদের ফসলি জমি রক্ষা করে এবং আমাদের গ্রাম জানি নদীর পাশের গ্রামটা জানি রক্ষা হয়। এর ভয়াবহ প্রভাব পড়ছে জনজীবনে। কয়েকদিন আগে কালিয়াকৈর ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় মাটি ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি বসত ঘরে। ভেঙে যায় ঘরের আসবাবপত্র, ক্ষতিগ্রস্ত হয় পল্লী বিদ্যুতের খুঁটি। বেপরোয়া গতিতে চলা এসব ট্রাকের কারণে ইতোমধ্যেই ঘটেছে একাধিক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন নিরীহ মানুষ। আমাদের এই রাস্তা দিয়া রাজ্যে করে মাটির গাড়ি যায়, এই মাটির গাড়ি যে আনে রাস্তাটা ভাঙি শেষ করে দিয়ে দেয়। এখন আমরা তো প্রতিবন্ধী লোক, আমরা তো রাস্তা ছাড়া চলাফেরা করি পাই না। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে মারধর ও বাড়ি থেকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। এখানে মাটি বিক্রি করতেছে, হার জমি মাটি বিক্রি করে বানছে, আশপাশের জমিন যে ক্ষতি হয়ে গেছে, ভেঙে পড়তেছে, আবাদ করা হচ্ছে না। প্রশাসন বলছে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চলছে। ইতোমধ্যে জরিমানাও করা হয়েছে কয়েকজনকে। 10-এর অধিক মোবাইল কোড করেছি এবং প্রায় অনেক টাকা জরিমানা করা হয়েছে, কয়েক লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী। তো আমাদের অভিযান তো অব্যাহত রয়েছে। পাশাপাশি আমরা এখন যে ভেকুগুলো ব্যাটারি থেকে শুরু করে ভেকুগুলো জব্দ করার চেষ্টা করছি এবং অনেকগুলো ভেকু বা ড্রামটা কিন্তু আমরা জব্দ করেছি। জেলা প্রশাসক বলছেন তথ্য পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। বেশ কয়েকটি অভিযান হয়েছে, অনেক টাকা জরিমানাও করা হয়েছে। তাহলে আমাদের কাছে আসলে যত তথ্য আসবে তত দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে, বাট অনেক সময় হয়তো দেখা যায় তথ্যটা দেরিতে আসার কারণে যথাসময়ে হয়তো ব্যবস্থা নেওয়া যায় না। এভাবে মাটি কাটা বন্ধ না হলে আগামী 2 বছরে কৃষক হারাবে ফসল, হারাবে কৃষি জমি, এমনটাই বলছেন স্থানীয়রা। গাজীপুরের কালিয়াকৈর থেকে মোহাম্মদ কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।